নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো ফার্স্টেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে একটা কিন্তু বড় খবর বেরিয়ে আসে, যেটা হচ্ছে আন্দ্রে চেরনিসভ, মোহামেডান এসসির হেড কোচ, তিনি কিন্তু তার কোচের পদ থেকে পদত্যাগ করেন এবং তার কারণটা জানলে সকলেই অবাক হবে, যেটা হচ্ছে তিনি 3 মাস ধরে তার স্যালারি কিন্তু তিনি পাচ্ছেন না। তো ব্যাপারটা হচ্ছে, এর আগেও আমি আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যে মোহামেডান এসসির প্লেয়াররা তারা 3 মাস ধরে তাদের স্যালারি পায়নি বলে তারা কিন্তু অনুশীলন বয়কট করেছিল। তো সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার কিন্তু সেই স্যালারি না পাওয়ার জন্যই মোহামেডান এসসির হেড কোচের পদ থেকে পদত্যাগ করলেন আন্দ্রে চেরনিসভ। তো ব্যাপারটা হচ্ছে, মোহামেডানের অবস্থা বর্তমানে খুবই খারাপ। এরপরে আবার মোহামেডানের ম্যাচ রয়েছে কিন্তু ডার্বি ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে। তার আগে কোচের এরকম পদক্ষেপ অবশ্যই কিন্তু মোহামেডানের জন্য বড়ই দুঃসংবাদ, সেটা বলা যায়। যদিও মোহামেডান কর্তারা গতকালকে কিন্তু বৈঠকে বসেছিল আন্দ্রে চেরনিসভের সাথে, এখনও অবধি জানা যায়নি যে আন্দ্রে চেরনিসভকে তারা রাখতে পারবে কিনা, কারণ বাংকার হিল কর্তা তারা কিন্তু সবাই কিন্তু কথাবার্তা চালাচ্ছে তাকে যাতে রেখে দেওয়া যায়। তো এবার দেখা যাক পরবর্তীকালে কি হয়। তবে সম্ভাবনা থাকছে আন্দ্রে চেরনিসভ তাকে রেখে দিতেও পারে। আবার এখন দেখা যাক, সেটা পুরোটাই চেরনিসভের ডিসিশনের ওপর নির্ভর করছে। যদিও তিনি কিন্তু পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন, সেইটা এখন অবধি গ্রহণ করা হয়নি। তো দেখা যাক, আজকে আশা করা যায় কোনো রকম খবর পাওয়া যেতে পারে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আরও একজন গোলকিপার ভিসালকে নিয়ে। তো এই ভিসাল কাইত নয়, ইনি হচ্ছেন ভিসাল জুন। তো ভিসাল জুন হচ্ছেন একজন 29 বছর বয়সী ভারতীয় গোলকিপার, যিনি কেরালা সুপার লিগের ক্লাব ক্যালিকাট এফসিতে তিনি যুক্ত ছিলেন। তো সেখান থেকে তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসি কিন্তু এই ডিলটা ডান করে ফেলেছে এবং তারা কিন্তু নাম ঘোষণাও করে দিয়েছে। তো দেখা যাক কি হয় এরপরে। ভিসাল জুন তিনি মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে ফার্স্ট 11-এ কখনো সুযোগ পান কিনা সেটা এখন দেখার বিষয়। তো পরের আপডেটে যাওয়ার আগে সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে, মোহনবাগান তারা কিন্তু ব্যাঙ্গালোরকে হারিয়েছে। লিস্টন কোলাসোর একটা চোখ ধাঁধানো গোল কিন্তু ছিল, বিশ্বমানের গোল ছিল সেটা বলাই যায়। এবার সেই ম্যাচের পর ব্যাঙ্গালোরের হেড কোচ জেরার্ড জারাগোজা তিনি জানিয়েছেন যে আমরা এখানে আবার আসবো, আমি নিশ্চিত। আমি মোহনবাগানের বিরুদ্ধে খেলতে ভালোবাসি, 40,000 মানুষের সামনে খেলতে ভালো লাগে। মোহনবাগান সমর্থকদের একটি সুন্দর দিক হলো তারা সুনীল ছেত্রী এবং আমার খেলোয়াড়দের ভালোবাসে। আমরা যখন এখানে আসি তারা আমাদের প্রতি সম্মান দেখায়। এটা কিন্তু ব্যাঙ্গালোরের হেড কোচ জেরার্ড জারাগোজা জানিয়েছেন। তো অবশ্যই কিন্তু সুনীল ছেত্রীকে আমাদের কলকাতার মানুষ এবং মোহনবাগান সমর্থকেরা তারা কিন্তু খুবই ভালোবাসে এবং ব্যাঙ্গালোরের প্লেয়ারকেও কিন্তু খুবই ভালোবাসে। এর আগে তোমরা জানো, যখন রয় কৃষ্ণা, প্রবীর দাস তারা খেলতে গিয়েছিল ব্যাঙ্গালোরে, তখনও কিন্তু আমাদের কলকাতা থেকে ভালো রকম একটা সাপোর্ট কিন্তু ব্যাঙ্গালোর পেয়েছিল, কারণ তারা প্রবীর দাস এবং সুনীল ছেত্রী সবাইকেই কিন্তু, রয় কৃষ্ণা সবাইকে কিন্তু ভালোবাসে। এবার দেখা যাক কি হয় পরবর্তীকালে। আর কখনো এই সিজনে আর ব্যাঙ্গালোরের সাথে মোহনবাগানের সাক্ষাৎ হয় কিনা সেটা এখন দেখার বিষয়। যদিও কিন্তু হোম অ্যাওয়ে দুখানা হয়ে গেছে, কিন্তু এরপরে তো ম্যাচ তো বাকিই থাকছে, ফাইনাল থাকছে বা অন্য কোনো সময়। তো দেখা যাক কী হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের দুজন বিদেশিকে নিয়ে কিন্তু বড় দুঃসংবাদ পাওয়া যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, হিজাজি মাহের সম্পর্কে আমি গতকালকেই আলোচনা করেছিলাম যে তার এতটাই গুরুতর ইনজুরি হয়েছে যে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তো বর্তমানে যেটা শোনা যাচ্ছে, তো এই হিজাজি মাহের তার কিন্তু এসিএল ইনজুরি হয়েছে এবং সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে হিজাজি মাহের, সম্ভাবনা প্রবল কি প্রায় বলাই যায়, এসিএল ইনজুরি মানেই বলাই যায় এই সিজনে আর খেলতে পারবেন না হিজাজি মাহের, এই রকমই কিন্তু খবরটা পাওয়া যাচ্ছে। আর এইদিকে ক্লেটন সিলভা, তারও কিন্তু ইনজুরি হয়েছে, রয়েছে আর কি। তো তিনিও যে আগামী ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা বা এই সিজনের আইএসএলে তিনি কামব্যাক করতে পারবেন কিনা সেই নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এটা একটা খুবই বড় খারাপ দুঃসংবাদ ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, সেটা বলাই যায়। তো এর পরবর্তী কী পদক্ষেপ নেয় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, নতুন বিদেশি সাইন করায় কিনা সেটা এখন দেখার বিষয়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, আমি অনেক দিন আগেই তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম পিভি বিষ্ণুকে নিয়ে। তো বর্তমানে কিন্তু 90 ফুটবল তারাও কিন্তু এই জিনিসটা কভার করেছে। তো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে পিভি বিষ্ণু, 23 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। তাকে তোমরা সকলেই চেনো। ইতিমধ্যে 16টা আইএসএলের ম্যাচে 4টে গোল আর একটা অ্যাসিস্ট করেছেন। তো দুর্দান্ত প্লেয়ার এই পিভি বিষ্ণু, তিনি ইস্ট বেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন সেটা বলাই যায়। তো তার কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে চুক্তি রয়েছে 31শে মে 2026 অবধি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই সিজন শুরু হওয়ার আগে মুম্বাই সিটি এফসি কিন্তু ডেসপারেট ছিল যে কোনো মূল্যে এই পিভি বিষ্ণুকে দলে নেওয়ার জন্য। কিন্তু তখন পিভি বিষ্ণু
তাকে কিন্তু রেখে দেয় ইস্ট বেঙ্গল। এবং মানে যেহেতু আর কি ইস্ট বেঙ্গল দলের সাথে বিনো জর্জ যুক্ত রয়েছেন, সেই কারণে আর বিনো জর্জই যেহেতু নিয়ে এসেছিলেন এই পিভি বিষ্ণুকে, তাই তাকে বুঝিয়ে বাজিয়ে রেখে দেওয়া হয়। তবে 90 ফুটবল তারাও কিন্তু দাবি করছে যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি আইএসএল এর দুখানা হাই বাজেটের টিম, তারা কিন্তু এই পিভি বিষ্ণুর ব্যাপারে এনকোয়ারি চালিয়েছে তাকে দলে নেওয়ার জন্য। তো আগে মুম্বাই সিটি ছিল, বর্তমানে কিন্তু মোহনবাগান তারাও কিন্তু ঝাঁপিয়েছে, যেটা কিন্তু একটা বড় খবর বলাই যায়। তো দেখো বর্তমানে কিন্তু আইএসএল এর মঞ্চে টাকা পয়সার খেলা যথেষ্টই চলে। তো টাকা পয়সা যার কাছে বেশি তার কাছে কিন্তু ভালো প্লেয়ার রয়েছে। এবার এটাই এখন ইস্ট বেঙ্গলের কাছে চ্যালেঞ্জ হবে যে পিভি বিষ্ণুকে কি তারা আগামী সিজনের জন্য ধরে রাখতে পারবে, নাকি তাকে ট্রান্সফার ফি এর বিনিময়ে বা অন্য কোনোভাবে তাকে ছেড়ে দিতে হবে, সেটা এখন দেখার বিষয়। তো দেখা যাক, মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি আইএসএল এর দুখানা হাই বাজেটের টিম, তারা কিন্তু পিভি বিষ্ণুর দিকে হাত বাড়িয়েছে। তো দেখা যাক এর পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।